আগামী যেমন সুষ্ঠু নির্বাচন হবে, যারা ৩-৪টি নির্বাচনে যে জনগণ ভোট দিতে পারে না তারা ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় দেখতে যায়। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় এরকম একটি মানুষ বিএনপির মধ্যে একটি দল তৈরি করেছে, যে দল ৭৮ সালের পর থেকে এখনো অনেক জনগণ শেখ হাসিনা হাজার চেষ্টা করে এই দলকে ভাঙতে পারেনি, বিভ্রান্তি ছড়াতে পারে না, এই দলের কোনো নেতাকর্মীকে নিতে পারে না। দেখেন ৩০-১৯৮৮ সালে তার মৃত্যুর পরে ভারতীয় দলের ভার করেন, তিনি ৩বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নেতৃত্বে দল বারবার ক্ষমতায় এসেছে এবং জনগণ এখন তার নেতৃত্বে আসতেছে। তারপরে ২০০৮ সালের পর থেকে বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেছে এবং বিশেষ করে ম্যাডাম কারাগারে যাওয়ার পর থেকে তার নেতৃত্বে সমস্ত কর্মসূচি এই বাংলাদেশে আমরা গ্রামের বাড়িতে পাড়ায় মহল্লায় আমরা পালন করেছি এবং এমনভাবে নেতৃত্ব দিয়েছে, দল এমনভাবে সুশৃঙ্খলিত এবং সুগঠিত যে আমরা তার প্রতিটি কর্মকাণ্ড জীবন বাদ রেখে কাজ করা করতে পারি। এতটা ঐক্যবদ্ধ বিএনপি আগে কখনো ছিল না এবং আওয়ামী লীগের অত্যাচার জুলুমের পরেও বিএনপি এখন ঐক্যবদ্ধ আছে। এটা হলো তারেক রহমানের ইস্তার। আমরা আশা করছি আমাদের প্রিয় নেতা শীঘ্রই দেশে চলে আসবে এবং তার পরিকল্পনা তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে বিএনপি নির্বাচনে যাবে এবং ইনশাআল্লাহ জনগণ করে দিয়ে আসবে। আজকে একটি বিশেষ দিনে আমাদের প্রিয় নেতা সুনাম দিতে হবে। এমনও হতে পারে যে আমরা ১৭-১৮ বছরের নানা কিছুকে কেন্দ্র করে, নানা ইস্যুকে কেন্দ্র করে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, নির্বাচনের দাবির জন্য আমার মাঠে নামতে হইতে পারে। আপনারা প্রস্তুত থাকেন। আমরা বিশ্বাস করি ছোটখাটো যারা সংস্কার করাকে আপনারা করে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সেজন্য আপনারা আপনাদের মধ্যে প্রস্তুত নেন, আমরা আমাদের মধ্যে ইনশাআল্লাহ প্রস্তুতি নিচ্ছি। সবাইকে ওই দিন নির্বাচনে আন্দোলনে ওই দিন প্রস্তুতি নেওয়ার জন্য বলে আমি বক্তব্য দিয়েছিলাম। আমি কথা থেকে শুরু করবো। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, নিয়েছিলেন। এই দেশে সরকার ১০০ মানুষ ওনাকে ভালোবাসতেন। রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করে এই বাংলাদেশকে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি ৩১ দফাকে অন্যান্য পথে নিয়ে যাওয়ার জন্য তার সেই ৩১ দফাকে আমরা সকলের ভূমিকায় আমরা এই ৩১ দফা বহু আমরা করে আমরা আমার বক্তব্য শুনেছেন। তারা একটা জিনিস মনে রাখবেন, যারা তাদেরকে ধরে রেখেছেন সেই সমস্ত নেতাদেরকে বেঁচে দেবেন। যারা বিভিন্ন দিনে হামলা মামলার শিকার হয়েছে, যারা বিভিন্ন মামলার কাতারে থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের এই আদৌ সম্ভব না। ডাক দেন ১ ঘন্টায় হাজার হাজার লোক উপস্থিত হবে।